বাসায় কিন্তু আমরা খুব সহজেই স্বাস্থ্যসম্মতভাবে এভাবে বনরুটি তৈরি করে প্রিয়জনদের সামনে পরিবেশন করতে পারি। নিচটাও কিন্তু পুড়ে যায়নি, আর উপরটার কালারটাও দারুণ হয়েছে এবং ফুলেও গেছে, আর ভিতরটাও কিন্তু নরম তুলতুলে হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এই বনরুটির রেসিপি শেয়ার করব। আর এটা আসলে ফুলের মতো লাগছে বলে আমি এর নামও দিয়েছি ফুল বনরুটি। আর এটা কিন্তু আমি দুপুরে রান্না করার পরে গোলাটা গুলে রাতে সসপ্যানে চুলায় তৈরি করে এখন সকালে আমার ছেলের টিফিনে দেওয়ার জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। নরম তুলতুলে হয়েছে, দারুণ। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। এখানে আমি আধা কাপ ময়দা এবং 1 কাপের থেকে একটু বেশি নর্মাল পানিতে গুলে নিয়ে এখন এখানে 5 টেবিল চামচ আমি চিনি দিয়েছি এবং 1/4 চা চামচ আমি লবণ দিয়েছি। আর লবণটার সাথে অবশ্যই একটু চিনি মিশে গেছিলো, সেজন্য পরিমাণটা বেশি লাগছে। এখন চুলায় দেওয়ার আগে সব কিছু চামচের সাহায্যে অনবরত এভাবে আমি নেড়ে তারপর চুলার জালটা একেবারে লো হিটে অন করে দিয়ে এভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ এটা জাল দিয়ে এই ময়দার গোলাটা পাতলা করে রান্না করে উঠিয়ে নিব। আর এটা কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে আরেকটু ঘন হবে, সেটা আপনারা বুঝে তারপরে তৈরি করে নেবেন এবং চুলার জালটা বন্ধ করে দিয়ে সাথে সাথে আবারও আমি অনবরত এটা নেড়ে ঠান্ডা করে নিব। আর এই গোলাটা কিন্তু পাতলা এরকমের থাকবে। এখন আমি শুকনো পরিষ্কার বাটিতে 2 কাপ ময়দা দিয়েছি, 2 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট আহাত কোম্পানির, এবং এখানে আমি 3 টেবিল চামচ ডানো গুঁড়ো দুধ দিয়েছি। এখন এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে প্যাচুলার সাহায্যে আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আমি আগের থেকে যে রান্না করে রেখেছিলাম ময়দাটা, সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব। আর এটা দিলে কিন্তু রুটিটা সফট এবং নরম তুলতুলে হয়, সেজন্য দিয়েছি। এখন এখানে আমি একটা নর্মালে থাকা ডিম ভেঙে এর ভিতরে দিয়ে এই প্যাচুলার সাহায্যে এটা ভালো করে একটু মাখিয়ে নিব। এটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে ময়দার এই ডোটা। আর একটু নরম করার জন্য আমি কুসুম গরম দুধ এখানে অল্প অল্প করে দিয়ে এবং সাথে সাথে একটু তেল অল্প করে দিয়ে হাতে এবং এই ডোর ভিতরে তারপরে এটা মেখে নিব। আর এই দুধের পরিমাণটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ অনেক সময় ময়দা বেশি শুকনো হলে বেশি লাগতে পারে, আবার কম শুকনো হলে কম লাগতে পারে। সেজন্য ভালো আপনারা ডোটা দেখে একটু বুঝে নেবেন। ডোটা আসলে এমনটা হবে সিঙ্গারা বা রুটির যে রকমের ডো হয় তার থেকে একটু পাতলা, তবে আবার বেশি পাতলাও না। এটা 7-8 মিনিট এভাবে মাখাতে মাখাতে আর একটু এই এই ডোটা শক্ত হয়ে যাবে। এখন আমি হাতটা ধুয়ে ভালো করে শুকনো করে মুছে আবারও একটু সয়াবিন তেল লাগিয়ে এখন আবারও ভালো করে একটু মেখে নিব। আর এটা একটু সময় লাগিয়ে তারপর মেখে নেবেন, তাহলেই কিন্তু রুটিটা সফট এবং নরম হবে। আবারও বলছি, ময়দার এই ডোটা তৈরি করার জন্য ভালো করে উষ্ণ গরম দুধটা অল্প অল্প করে দিয়ে তারপরে মাখিয়ে মাখিয়ে তারপরে তৈরি করে নেবেন। ময়দার ডোটা তেল দিয়ে এভাবে মেখে মেখে গোল করে নিলাম। এখন আমার মাখানো হয়ে গেছে এবং একটু পাতলা করে এভাবে আমি বাটির উপরে এভাবে দিয়ে তারপরে আমি উপরে হালকা একটু তেল লাগিয়ে নিলাম এবং বাটির ঢাকনাটা দিয়ে আমি এটা 3 ঘন্টা রেস্টে রেখে দিব। আর এই সময় এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আমি একটা কেকের বাটি নিয়েছি এবং এখানে আমি কেক পেপারে একটু অয়েল লাগিয়ে বাটিটা রেডি করে রেখে দিলাম। বাটির ঢাকনাটা খুলে এখন আমি এই ময়দার ডোটা আবারও মেখে নিব। এটা ফুলে দ্বিগুণের থেকে বেশি হয়ে গেছে। বাতাসটা এখন আমি এভাবে বের করে দিয়ে 3-4 মিনিট আবারও একটু হালকা তেল লাগিয়ে মাঝে মাঝে মেখে নিব। আর এই ময়দার ডোটা থেকে আমি 6টা টুকরা করে নিব। আর এই 6 টুকরা আমি আবার হালকা একটু গোল শেপ করে দিয়ে দিব তেলের সাহায্যে। আর মাঝখানে বাটির আমি একটা দিব আর 4-5টা একটু ফাঁকা রেখে
পাশটা দিয়ে দিব। আর এই ফাঁকাগুলো কিন্তু ফুলে গেলে তখন পূর্ণ হয়ে যাবে। এখন আমি এটা এভাবে দিয়ে ঢাকনাটা দিয়ে আবারও আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আর এই সময় কিন্তু এগুলো ফুলে আবারও ডাবল হয়ে যাবে। নর্মালে থাকা একটা ডিমের কুসুম নিয়েছি, 1 চা চামচ চিনি এবং 1 টেবিল চামচ নর্মালে থাকা তরল দুধ দিয়ে একটু ফেটিয়ে নেব কুসুমটা। আর এই কুসুমটা দিলে রুটির উপরের কালারটা দেখতে সুন্দর লাগবে। আমি চুলায় একটি সসপ্যান দিয়ে এবং লেখালেখির কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটা ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট ফ্রি হিট করে নিব। আর লেখালেখির কাগজ ভিতরে দিলে রুটির কালার কিন্তু দেখতে দারুণ হয়। এখন আমি আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা তুলে এই ডিমের কুসুমটা উপরে ব্রাশের সাহায্যে লাগিয়ে সাদা তেল উপরে একটু দিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর আপনারা প্রয়োজনে উপরে নর্মালে থাকা কিশমিশও দিতে পারেন, আর ভিতরে মোরব্বাও নর্মালে থাকা দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। এখন আমি ঢাকনাটা তুলে এই বাটিটা এর ভিতরে দিয়ে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আধা ঘন্টা তারপরে তৈরি করে নিয়েছিলাম। আর হয়ে যাওয়ার পরে 5 মিনিট আমি বন্ধ চুলায় রেখে তারপরে উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ফুল বনরুটির রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।